এক নম্বর মাসআলা হলো সিয়ামের নিয়ত করব কখন, রোজার কখন নিয়ত করতে হবে। আমাদের সমাজে আমরা দেখতে পাই সাহারি খাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব বা মসজিদের কোনো ব্যক্তি মাইকে ঘোষণা করেন যে ভাই সাহারি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন আপনারা মুখে নিয়তটা পড়ে নেন। তারা এই নিয়তটা আমাদেরকে শিখাই দেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারাদাল্লাহু ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে গদবাঁধা একটা নিয়ত শিক্ষা দিয়ে দিল, এই নিয়তটি নাই কোরআনে, এই নিয়তটি নাই হাদিসে। যে নিয়তটি মাইকে ঘোষণা করে আমাদেরকে পড়তে বলা হলো, তাকেই জিজ্ঞেস করা দরকার আমরা যে একটু আগে সাহারি খেলাম, কি জন্য সাহারি খাইছি? আপনি যে আমাদেরকে মুখে নিয়ত করতে বললেন, তো সাহারি খেলাম কি জন্য? সাহারি তো খেয়েছি রোজা রাখার জন্য, এরপরে আবার মুখে নিয়ত করার প্রয়োজনটা কি? কোনো প্রয়োজন নেই। এজন্য রোজার নিয়তটা কখন করতে হবে? প্রথম কথা হলো আমভাবে একজন মুমিন সারা জীবনেই এই নিয়তটা করে রাখবেন, রমজান মাসে আল্লাহ যদি আমাকে হায়াত দেন, সুস্থ সবল থাকি, তাহলে জীবনে কোনোদিন আমি রোজা কাজা করব না, রমজানের রোজা রাখবো। এটা তো একটা আম নিয়ত। এরপরে প্রত্যেক বছর ব্যাপী আমাদের নিয়ত থাকবে যে এই বছর রমজান যদি আমি পাই, আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখেন, তাহলে আমি এই মাসের রমজানের রোজাগুলো সবই রাখবো। এটা আমাদের আম নিয়ত। কিন্তু খাস নিয়তের একটা বিষয় আছে। খাস নিয়তটা হলো সাধারণত আমরা যখন সাহারি খাই, এই সাহারি খাওয়াটাই প্রমাণ করে যে আমরা আজকে এই রোজাটা রাখার জন্য সাহারি খেলাম। কিন্তু অনেক সময় এমন হয়ে যায় যে রাত্রিবেলায় কেউ হয়তো দেরিতে ঘুমায়, অথবা ঘুমাইছে ঠিক মতোই, কিন্তু সে ভোরবেলা সাহারি খাওয়ার জন্য জাগ্রত হতে পারে নাই, টের পায় নাই, ঘুমের থেকে উঠছে দেরিতে। এমন সময় ঘুম থেকে উঠলো যখন আর সাহারি খাওয়ার সময় নাই, তখন সে রোজা রাখবে নাকি রাখবে না, এবং রোজার নিয়তটা যে কখন শুরু করবে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1924। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান ইউনাদি ফিন নাস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ঘোষণা দেওয়ার জন্য পাঠাইলেন, যাও তুমি সাহাবীদের মধ্যে ঘোষণা করে দাও। কি? ইয়াউমা আশুরা, আশুরার দিনের বেলায়, মানে মুহররম মাসের 10 তারিখের দিনের বেলায়, যে আন্না মান আকালা ফালিয়ুতিম্মা। সকালবেলা যখন এই লোকটাকে পাঠাইছে তখন বলে দিয়েছেন, এই যারা সকালবেলায় কিছু খেয়ে ফেলেছো, তারা খাইছো তো খাইছো, কিন্তু বাকি যে সময়টা আছে এই সময়টা আজকে না খাইয়ে থাকবা। এই সময়টাতে তোমরা এখন খাবার খাবা না, বাকি অংশটুকু রোজা রাখবা। আর আও ফালিয়াসুম ওয়ামান লাম ইয়াকুল ফালা ইয়াকুল। আর যেই লোকটা সকালে ঘুম থেকে ওঠা থেকে এই পর্যন্ত কোনো কিছু খাও নাই, সে আর খাবা না। তার মানে এই না খাওয়াটাই তুমি এখন রোজার নিয়ত করে নেবা, অতঃপর সূর্য অস্ত গেলে ইফতার করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে ইমাম বুখারী অধ্যায় লিখেছেন, বাবু ইযা নাওয়া বিন নাহারি সাওমান। এই অনুচ্ছেদটা হলো দিনের বেলায় রোজা রাখার নিয়ত করা যায়। তার মানে আপনি যদি সকাল 7টায় ঘুম থেকে ওঠেন, সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, অথবা ঘুম থেকে উঠে দেখেন যে ফজরের জামাত চলতেছে, ঘুম থেকে উঠে দেখেন সূর্য উঠতেছে, ঘুম থেকে উঠে দেখেন যে ফজরের আজান হচ্ছে, তখন ওই লোকটা না খেয়ে ওই অবস্থায় রোজার নিয়ত করে তারপরে রোজা রাখবে। তাহলে এ হাদিস প্রমাণিত হয় যে দ্বিপ্রহরের আগে যে কোনো সময় কোনো লোক যদি খাবার না খায় এবং সে যদি রোজা রাখার নিয়ত করে, তাহলে তার ওই রোজাটা পূর্ণ হয়ে যাবে। আমরা এই মাসআলা থেকে জানলাম যে রাত্রিবেলা তো আমরা সাহারি খেয়ে রোজা রাখবো, ওইটা তো সাহারি খাওয়া একটা নিয়ত, কিন্তু সাহারি খেতে না পারলেও দিনের বেলায়
নিয়ত করে রোজা রাখা যায়। আচ্ছা, এবার আমরা জানবো 2 নম্বর মাসআলা। রোজা রাখা ফরজ রমজান মাসে। আমরা সবাই জানি নারী পুরুষ যিনি সুস্থ সবল থাকেন তার জন্য রোজা রাখা ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু ব্যক্তিদেরকে এই রমজান মাসের রোজা ছাড় দিয়েছেন। উনি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে, কোনো গুনাহ হবে না। তার ভিতরে আছেন আমাদের মা এবং বোনেরা, মাসে কিছুদিন অসুস্থ থাকেন, ওই কয়টা দিন যদি তিনি রোজা না রাখেন তার কোনো গুনাহ হবে না, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন। আরেকজন ব্যক্তি আছেন মুসাফির, সফরে যদি যান তাহলে আল্লাহ তাআলা তাকে এই সফর করার কারণে স্বাধীনতা দিচ্ছেন। সে ইচ্ছা করলে রোজা রাখতেও পারে, আবার ইচ্ছা করলে রোজা ভাঙতেও পারে। যদি ভেঙে দেয় তাহলে যে কয়টা রোজা সে ভেঙেছে ঈদের পরে তার সুযোগ মতো ওই রোজাগুলো কাজা করে দিবে। দলিল সহিহ বুখারীতে তালিক একটা হাদিস আছে, 1943 নম্বর হাদিস। হামজা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লিন নবী, একজন ক্বালা লিন নবী আসুমু ফিস সফর, একজন সাহাবী আমাদের নবীকে এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল আমি কি সফর অবস্থায় রোজা রাখবো? তখন ওয়াকানা কাসীরুস সিয়াম, যে এই প্রশ্নটা করেছিল সে বেশি বেশি রোজা রাখতো। রমজানের ফরজ তো রাখতোই, আবার রমজানের বাইরে বেশি বেশি নফল সুন্নাত রোজা রাখতো। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বলছেন, ইন শিইতা ফাসুম ওয়া ইন শিইতা ফাআফতির, তুমি যেহেতু এখন মুসাফির অবস্থায় আছো, তুমি মনে চাইলে রোজা রাখতেও পারো, আবার মনে চাইলে রোজা ভাঙতেও পারো। তাহলে এই হাদিস প্রমাণ করে মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। কোরআনেও রয়েছে, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা কেউ যদি রমজান মাসে সফরে থাকো তখন তোমরা যে কয়দিন সফরে থাকবা ইচ্ছা করলে ওই কয়টা দিন রোজা ভাঙতে পারো, অতঃপর ঈদের পরে আবার ওই রোজাগুলো কাজা করে দিবা। তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে আমরা একটা মাসআলা জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি সফরে থাকেন, ধরেন এখান থেকে আপনি বরিশাল গেছেন, এখান থেকে আপনি চট্টগ্রাম গেছেন, এখান থেকে ঢাকা গেছেন, এখান থেকে রাজশাহী গেছেন, অথবা বিদেশেই গেছেন, যদি এরকম সফরে থাকেন, যে কয়দিন সফরে থাকবেন আপনি যদি মনে করেন রোজা রাখলে আমার সফরটা বেশি কষ্টকর হবে, আপনি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারবেন। যে কয়টা ভাঙবেন গুনে রাখবেন, ঈদের পরে কাজা করে দিবেন। আচ্ছা, এবার একটি রমজানের গুরুত্বপূর্ণ মাসআলা হলো, এই মাসআলাটা আমাদের মা বোনদের জন্য জানা দরকার। সেটা হলো, আমরা অনেক সময় মায়েরা রোজা রাখি, আবার পুরুষরাও রোজা রাখি। রোজা রাখার কারণে ঘরে রান্না বান্না হয়, অথবা অন্য কোনো কারণে রান্না বান্না করা লাগে, তো রান্না বান্না করলাম, আমি কি লবণ দিলাম নাকি দেই নেই, বেশি দিছি না কম দিছি, টেস্ট করা যাবে নাকি যাবে না। তারপরে আমি যে খাবারটা রান্না করলাম খাবারের স্বাদটা ঠিক আছে না কোনো সমস্যা আছে, এইটা পরীক্ষা করা যাবে নাকি যাবে না। উত্তর, অবশ্যই এটা পরীক্ষা করা জায়েজ। যদি কেউ খাবারের স্বাদ অথবা লবণ চেক করেন, তাতে তার রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হয় তখন যখন খাবারটা আমরা গিলে ফেলি, কণ্ঠনালীর নিচে যায়। কিন্তু যদি আপনি জিহ্বায় নিয়ে টেস্ট করেন, এটা তো খাওয়া হলো না, এজন্য ওই ব্যক্তি রোজা ভঙ্গ হবে না। আমাদের মা বোনেরা এই ধরনের সমস্যা অনেক সময় পড়েন, কয় রোজা ছিল আমি তো লবণটা চেক করতে পারিনি, এখন দেখি লবণ হয়নি, এমন হতে পারে। দেখেন, ওয়াকাল ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একজন বড় মাপের তাবেঈ, তিনি বলছেন, লা বা'সা বিসিওয়াকির রাতবি, রোজা রাখা অবস্থায় কোন নারী, কোন পুরুষ, কোন মুমিন বান্দাবান্দি যদি ভিজা ডাল দিয়ে মিসওয়াক করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এজন্য আমরা সারাদিন না খেয়ে থাকলে, দীর্ঘক্ষণ যেহেতু খাবার খাইনি, মুখটায় গন্ধ আসে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতেই ওযুর সময় মিসওয়াক করতেন। আমরাও মিসওয়াকটা করতে পারি, সেটা ডাল দিয়ে হতে পারে
অথবা আপনি ব্রাশ দিয়েও হতে পারে। কিন্তু আমরা অনেক সময় মনে করি যে না, কাঁচা ডাল দিয়ে যদি আমরা মিসওয়াক করি তো ডালের রসটা আমার মুখের ভিতরে গেছে, আমার রোজা ভেঙে গেছে। এই ধারণা ভুল। আবার অনেকে আছেন পেস্ট দিয়া ব্রাশ করেন না, মনে করেন পেস্ট যদি মুখে নেই তাহলে পেস্টের স্বাদটা আমি পাইলাম, অতএব আমার রোজা ভেঙে যাবে। এই ধারণা ভুল। না, আপনি কাঁচা ডাল দিয়ে হোক অথবা পাকা ডাল দিয়ে হোক অথবা পেস্ট দিয়ে হোক, আপনি মিসওয়াক বা ব্রাশ করতে পারবেন, এতে রোজার কোনো ক্ষতি হবে না। এজন্যই মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, লা বা'সা বিসওয়াকির রাতবি, যে কেউ যদি ভিজা ডাল দিয়ে মিসওয়াক করে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, একজন লোক তারে বলছে, আপনি যে বললেন ভিজা ডাল দিয়ে মিসওয়াক করলে ক্ষতি হবে না, তা ভিজা ডাল, ওই যে ভিজার একটা স্বাদ তো তার মুখের ভিতরে গেল, এতে রোজা ভাঙবে না? তখন মুহাম্মদ ইবনে সিরিন তাকে একটা প্রশ্ন করেছেন, এই জিহ্বায় নিলে, মুখে নিলেই যদি রোজা ভেঙে যায়, তা তোমরা বলো তো যে এই যে আমরা পানি, ওয়াল মাউ লাহু তা'মুন, পানিও তো একটা খাবারের বস্তু। পানি কি খাবারের বস্তু না? পানিও তো একটা খাবার বস্তু। পানিটা যদি গিলে খায় তার রোজা ভেঙে যাবে না? ভেঙে যাবে। তো আমরা যখন কুলি করি, সেই কুলি করলে পানিটা তো মুখে নেই, রোজা ভেঙে যায় না? তো মুখে কুলি করার জন্য পানি নিলে যেরকম রোজা ভাঙ্গে না, ঠিক পেস্ট হোক অথবা ভিজা ডাল হোক, এটা যদি আপনি ঠোঁটে নেন, মুখে নেন, অথবা আপনি তরকারির লবণ চেক করেন, তার জন্য জিহ্বায় নেন, তারপরে থুতু দিয়ে ফেলে দেন, তাতে আপনার রোজা ভাঙবে না। এই মত অভিমত দিয়েছেন কারা? আনাস বিন মালিক, হাসান বসরি, ইব্রাহিম নাখঈ সহ অনেকেই। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল উল্লেখ করেছেন, ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাকু ওয়া হুয়া সাইমুন মা লা উহসি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মিসওয়াক করতেন, সেটা রোজা রাখা অবস্থায় হোক অথবা রোজা ছাড়া অবস্থায় হোক, সকল অবস্থায় তিনি মিসওয়াক করতেন। আর কখনো চিন্তাই করতেন না এটাকে ভিজা ডাল নাকি শুকনা ডাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো এরকম চিন্তা না করেন তাহলে বোঝা যায় ভিজা ডালে মিসওয়াক করায় কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দেখেন ইমাম হাসান বসরি একটা মন্তব্য, ক্বালাল হাসানু লা বা'সা বিসসাউতি লিস-সাইমি ইল্লাম ইয়াসুল ইলা হালকিহি ওয়া ইয়াকতাহিলু, কেউ যদি চোখে সুরমা লাগায়, কানে কোনো ঔষধ দেয়, অথবা শরীরের অন্য জায়গায় কোনো ঔষধ দেয়, সেই ঔষধটার প্রতিক্রিয়া যদি নিজের পেট পর্যন্ত না যায়, তাহলে এই ধরনের ঔষধে অথবা সুরমা লাগানোতে রোজার কোনো ক্ষতি হয় না। এজন্য কোনো যে ব্যক্তি যদি এমন থাকেন, যেমন কিছু মানুষ আছেন শ্বাসকষ্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, যে ওনারা সারাদিন রোজা রাখলে অনেক সময় শ্বাসকষ্ট বেড়ে যায়, রোজা রাখতে পারেন না, মাঝে মাঝে ইনহেলার ব্যবহার করেন। ইনহেলারটা হলো একটু বাতাসের মতো একটা স্প্রে, যেটা যদি মুখে দেওয়া হয় তার লাংসে গিয়ে পৌঁছায়, যাতে তার শ্বাসকষ্টটা কম থাকে। তো কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার এই শ্বাসকষ্টের কারণে সে রোজা রাখতে পারছে না, ইনহেলার ব্যবহার করলে সে রোজা রাখতে পারে, তাহলে এই ইনহেলার ব্যবহারে তার রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার আসুন আরেকটি মাসআলা, যে অনেক সময় এমন হয় রমজান মাস, গরমের দিনে হলে ঝড় বৃষ্টি হতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে। তা আমরা আমাদের হাতের কাছে যদি মোবাইল অথবা ঘড়ি টাইম দেওয়া না থাকে, অনেক ক্ষেত্রে অনেকেই ভুল ক্রমে সূর্য অস্ত যাওয়ার আগে আকাশ মেঘলা থাকলে অন্ধকার মনে করে যে সূর্য ডুবে গেছে, ইফতার করে ফেলছে। কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারলো না, আর ইফতারের সময় তো আরো 15 মিনিট পর, আমি যে আগে করে ফেলছি। ভুল ক্রমে কেউ যদি আগে ইফতার করে তার হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, দেখেন ইমাম বুখারী বাব সাজাইছেন, বাবু ইযা আফতারা ফি রমাদান সুম্মা তালাআতিশ শামস। এই অনুচ্ছেদটা হলো, কোন ব্যক্তি যদি আগে ইফতার করে ফেলে পরে সূর্য অস্ত যায়, ভুল ক্রমে আগে করছে, তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আসমা বিনত আবু বকর বলেন, আফতারনা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গায়মিন, আমরা একদিন আল্লাহর নবীর জমানায় আকাশ মেঘলা থাকার কারণে আগে ইফতার করে ফেলেছি। আকাশ যখন পরিষ্কার হয়েছে তখন দেখি আবার তো সূর্য উঠছে। কিরকম ঘটনা কি? আগে কি ইফতার করে ফেললাম?
এরকম ঘটনা ঘটার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাউমিরু বিল কদাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, এই যারা আকাশ মেঘলা থাকার কারণে আগেই ইফতার করে ফেলেছিলা ভুলে, তোমাদের এই রোজাটা বাতিল হয়ে গেছে, ঈদের পরে তোমরা এই রোজাটাকে কাজা করে দেবা, একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখে দেবা। তাহলে বোঝা যায় ভুল ক্রমে কেউ যদি আগে ইফতার করে ফেলে সূর্য অস্ত যাওয়ার আগে, তাহলে তার এই রোজাটা হবে না, কিন্তু ঈদের পরে তার এই একটা রোজা কাজা করতে হবে। আচ্ছা, এবার আরেকটি মাসআলা হলো, রমাদান মাসে প্রকাশ্যে পানাহার করা যাবে না। প্রকাশ্যে পানাহার এটা ইসলামের একটা শিআর, একটা প্রতীক। রমাদান মাস বছরে মাত্র এক মাস আসে, আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। এখন আমভাবে যেহেতু ফরজ করেছেন, সুস্থ প্রত্যেক নারীর উপর রোজা রাখা ফরজ, সুস্থ প্রত্যেক পুরুষের উপর রোজা রাখা ফরজ। কিন্তু এমনটি হতে পারে আপনি মুসাফির আছেন, আপনাকে আল্লাহ ছাড় দিচ্ছেন, আপনি মা বোন আছেন, মাসে কয়দিন অসুস্থ থাকেন, সে কয়টা দিন আপনি রোজায় ছাড় পেয়ে গেছেন, এই জন্য কি আপনি রাস্তায় হাঁটবেন আর খাবেন? এজন্য আপনি রোজাদারের সামনে খাবেন না। যদি আপনি রাস্তায় হাঁটেন, চলেন, খান, রোজাদারের সামনে খান, যে লোকটা রোজা রাখে, আল্লাহর একটি শ্রেষ্ঠ ইবাদত করে, তাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন, অসম্মান করলেন। এজন্য কারো যদি ওজর থাকে, তাহলে অবশ্যই সে এই রমাদান মাসের সম্মানে, রোজার সম্মানে, রোজাদারের সম্মানে গোপনে খাবে। আপনি যদি মুসাফির হন, গোপনে খাবেন, প্রকাশ্যে খেতে পারবেন না। আপনি যদি মা বোন অসুস্থ থাকেন, আপনি রোজা রাখতে না পারেন, তাহলে অবশ্যই সেটা গোপনে খাবেন, প্রকাশ্যে মানুষের সামনে খাওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই এর সাথে, সেটা হলো যে যদি কোনো লোক রোজা না রাখে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই কোনো একটা কারণে যদি রোজা না রাখে, ধরেন মনে করেন মাসের দিনের অর্ধেক দিন কোনো কারণে সে রোজাটা যদি ভেঙে যায়, মানে একজন মা সুস্থ রোজা রাখছে, দুপুরবেলা অসুস্থ, এমনটি হয়, তো দুপুরবেলা যদি অসুস্থ হয় রোজাটা ভেঙে ফেলবে। এখন বাকি যে এই অর্ধেক দিন আছে, এই অর্ধেক দিনটা সে খাবার খাবে, কিন্তু মানুষের সামনে না, গোপনে। একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি আর আমি দুজনে আমাদের জন্য রোজা রাখা ফরজ। আমাদের সন্তান আছে পরিবারে, শিশুরা যদি সে প্রাপ্তবয়স্ক না হয়, তার উপর রোজা রাখা ফরজ না। কিন্তু রোজা রাখা ফরজ না হলেও এই শিশু সন্তানরা যদি স্বেচ্ছায় রোজা রাখতে আগ্রহী হয়, আপনি তাদেরকে বারণ করবেন না, কারণ এই ছোটবেলা থেকেই তাদেরকে অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, দাড়ি পেকে গেছে, কবরে এক পা চলে গেছে, রোজা রাখে না। কাজে কেন ভাই, এতক্ষণ পর্যন্ত না খাইয়া থাকতে পারি না। এর কারণ কি জানেন? অভ্যাস নেই, ছোটবেলায় রাখে নাই, যৌবন বয়সে রাখে নাই, বৃদ্ধ বয়সে অনভ্যাসগত কারণে তার জন্য কঠিন হয়ে গেছে। এজন্য এই সিয়াম নামক ইবাদতটা আপনার সন্তানের জন্য ছোটবেলা থেকে অভ্যাসটা গড়ে তুলতে হবে। আপনার সন্তান যদি রাখতে চায়, আপনি কখনো বারণ করবেন না। কিন্তু শোনেন, সাহাবায়ে কেরাম কি করতেন, তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে অভ্যাস তৈরি করার জন্য যে প্রসেস অবলম্বন করতেন, আমরা কেউ তা করি না। দেখেন তো হাদিসটা কি লেখা। হাদিসটাতে উল্লেখ করা যে তাজআলু নাজআলু লাহুমুল লু'বাতু মিনাল হিন ফাইযা বাকা আহাদুহুম আলা আত-তাআমি আতাইনাহু যাকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার। সহিহ বুখারীতে হাদিস নম্বর 1960। সাহাবায়ে কেরামের আমল বলা হয়েছে। সব সাহাবী যারা প্রাপ্তবয়স্ক ছিলেন সবাই রোজা রাখতেন, যারা মা বোনেরা ছিলেন তারাও রোজা রাখতেন, যারা অসুস্থ ছিলেন মা বোনেরা তাদের কথা ভিন্ন। কিন্তু তাদের পরিবারে যারা শিশু সন্তান ছিল, তাদেরকেও এই সাহাবায়ে কেরাম রোজায় অভ্যস্ত করার জন্য বলতেন, আমরা আমাদের সন্তানদের সামনে খাবার উপস্থাপন করতাম না রমজান মাসে দিনের বেলায়। অনেক সময় তাদের সামনে খেলনা দিতাম, এই খেলাধুলা করলে খাবারের কথা মনে পড়ে না, সন্তানদেরকে খেলা দিয়ে খাবারের কথা ভুলিয়ে রাখতাম।
কখনো যদি কান্না করত তাদেরকে ভিন্নভাবে কান্না থামাইতাম, কিন্তু খাবার দিতাম না। এমন করতে করতে হাত্তা ইনদাল ইফতার, ইফতার পর্যন্ত ঠেকাই দিতাম। এখন আপনি হিসাব করেন, আপনার সন্তানের বয়স 10 বছর, আপনার সন্তানের উপর রোজা রাখা ফরজ, ছেলে বা মেয়ে হোক। কিন্তু সন্তানের বয়স যদি 7 বছর হয়, 8 বছর হয়, ওর উপর রোজা রাখি ফরজ না। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের সন্তান 7 বছর, 8 বছর, 9 বছর যাদের উপর রোজা রাখা ফরজ নাই, তারপরেও তারা যেন প্রাপ্তবয়স্ক হলেই রোজাটা রাখতে পারে, তাদেরকে ছোটবেলায় অভ্যস্ত করার জন্য তাদের খেলাধুলা বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে না খাওয়াইয়ে ইফতার পর্যন্ত ঠেকাই দিতেন। তাহলে বোঝা যাচ্ছে রমাদান মাসের রোজাকে সাহাবায়ে কেরাম এত বেশি গুরুত্ব দিতেন, নিজেরাও রাখতেন আর অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও এদিকে অভ্যস্ত করে তুলতেন। কিন্তু আমরা তো খুব দয়াশীল। মাইয়ার বয়স হল 13 বছর, না না না, তোর রোজা রাখার দরকার নেই, তোর শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে। কত দয়াশীল আমরা! রোজা রাখা ফরজ। আপনি যদি দয়া করে আপনার সন্তানকে রোজা রাখতে না দেন, বারণ করেন, যদি রোজা না রাখে, এই গুনার ভারটা অবশ্যই আপনাকে বহন করতে হবে। তাই ছোটবেলা থেকে এই অভ্যাস সন্তানকে করে নিতে হবে। আচ্ছা, এরপরে রোজা অবস্থায় যে সকল কাজ করলে রোজা ভেঙে যায়, তার ভিতরে একটা হচ্ছে স্ত্রী সহবাস করা। যদি আপনি স্ত্রী সহবাস করেন, আপনার রোজা ভেঙে যাবে। কিন্তু স্ত্রীর সহবাস ছাড়া বাকি যে কোনো কাজ স্ত্রীর সাথে করেন, আপনার রোজা হালকাও হবে না, ভাঙবেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1927, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সায়িমুন ওয়া কানা আমলাকাকুম লিইরবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সেটা রমজান মাসের মধ্যে হোক অথবা রমজানের বাইরে হোক, তাদের স্ত্রীদের চুম্বন করতেন, স্ত্রীদের জড়িয়ে ধরতেন। এই কারণে তার কখনো রোজা ভেঙে যেত না। তো নবীর যদি রোজা না ভাঙে, আমাদেরও ভাঙবে না। তাহলে বোঝা যাচ্ছে যে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে একটা কাজ ব্যতীত বাকি সব কাজ করা যায়। আচ্ছা, রোজা ভেঙে যদি যায়, তাহলে ভাঙ্গাটা আসলে দুইটা মাধ্যমে হতে পারে। একটা হলো ইচ্ছায়, আর একটা হলো অনিচ্ছায়। যদি ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গে, তাহলে এটার অপরাধটা বেশি। অনিচ্ছাকৃত ভেঙে গেলে অপরাধটা অত বেশি না, বরং কোনো কোনো ক্ষেত্রে একদম ক্ষমাই করে দেওয়া হয়েছে। এর ভিতরে একটা হচ্ছে যে কেউ যদি রোজা রেখে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কঠিন জরিমানা আরোপ করেছেন। একজন সাহাবী আমাদের নবীর কাছে বললেন, আল্লাহ রাসূল, আমি তো দিনের বেলায় এই কাজ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি একটা গোলাম কিনে আজাদ করে দাও। সাহাবী বললেন, আল্লাহর নবী, একজন গোলাম কিনবো তো দূরের কথা, আরে আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, গোলাম কিনতে তো অনেক টাকা লাগে, তাহলে তুমি একটা কাজ করবা, তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াবা, 2 বেলা খাবার খাওয়াবা 60 জন মিসকিনকে। দুই বেলা খাবার খাওয়াতে হবে, অথবা তাদেরকে ফিতরার সমপরিমাণ খাদ্য দিতে হবে 60 জন মিসকিনকে। আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, 60 জন মিসকিনকে কেমনে খাবার খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি না পারো, তাহলে তোমার এক কাজ করতে হবে, একটানা 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা? একটানা 60টা রোজা রাখতে হবে। তুমি রোজা রাখতে রাখতে যদি 55 নম্বর রোজায় গিয়ে একটা রোজা ভেঙে ফেলো, 55টা বাতিল, আবার গোড়া থেকে শুরু করতে হবে। তাহলে একটানা 60টা রোজা রাখা সহজ না কঠিন? অনেক কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলছে, আল্লাহ রাসূল, একটানা 60টা রোজা রাখতে তো আমিও সক্ষম না, আমি তো এরকম সবল মানুষ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1, গোলাম আজাদ করা। 2, 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। 3, তাকে দেওয়া হয়েছিল 60টা রোজা রাখার জন্য। 3টাতেই সে অক্ষম। ইতিমধ্যে একজন সাহাবী আমাদের নবীর কাছে এক জায়গা খেজুর নিয়ে এসেছে। আল্লাহ রাসূল, এই যে আপনার হাদিয়া দিলাম, এক জায়গা খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াটা নিলেন, তারপরে বললেন, এই নাও, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, আমার হাদিয়া তোমারে দিলাম। সাহাবী এবার খেজুরের জাকাটা নিছে। নেওয়ার পরে আমাদের নবী বলছেন, শোনো, তাহলে এক কাজ করো, এই খেজুরের ঝাঁকায় যে খেজুরগুলো আছে না, এই খেজুরগুলো তুমি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেয়, তাহলে হয়তো
তোমার এই রোজাটা ভাঙ্গার গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে। সাহাবী বললেন, আল্লাহ রাসূল কি কনাবে, এই খেজুর আমি কারে বন্টন করব? আরে দুই পাহাড়ের মধ্যবর্তী পাদদেশে যারা বাস করে, আমার চাইতে গরিব আর কেউ নাই, আমি তো এটার বেশি হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, আতইম আহলাকা, আরে মেয়ে তুমি খাও, আল্লাহ তোমার পরিবারে খাওয়াও, যাও। এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা কি মাসআলা পেলাম? যে সহবাসের কারণে একটা রোজা যদি ইচ্ছাকৃত ভাঙ্গে, তাহলে তাকে একটা গোলাম আজাদ করতে হবে। এটাতে অক্ষম হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এটাতে অক্ষম হলে একটানা 60 দিন রোজা রাখতে হবে। আর চতুর্থ নাম্বার যে অফারটা সাহাবী নবী তাকে দিয়েছিলেন, এই অফারটা আপনার আমার জন্য প্রযোজ্য হবে না, কারণ এটা শুধু ওনার জন্যই ছিল। প্রথম 3টা অপশনের মধ্যে থাকতে হবে। এই 3টা অপশনই কঠিন। একজন গোলামকে আজাদ করা অনেক টাকা দরকার, যেটা সক্ষম না। আর 60 জন মিসকিনকে খাবার খাওয়া, যেটা আমাদের পক্ষে অনেকের সম্ভব না। একটানা 60 দিন রোজা রাখা, যা অনেকের পক্ষে আমাদের জন্য সম্ভব না। এই জন্য রমাদান মাসে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যেন কখনো রমাদানের রোজা কোনোভাবে ভেঙ্গে না যায়। আচ্ছা, এবার আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলা। রমাদান মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম, রাত্রিবেলা হারাম না, জায়েজ। কিন্তু অনেক সময় আমরা অনেকেই এই ভুলটা করি, যে ভোরবেলায় গোসল না করার কারণে আপনার শরীরটা নাপাক, ইতিমধ্যে এই সাহারির সময় হয়ে গেছে, আমি যদি গোসল করতে যাই সাহারির সময় চলে যাবে, আর যদি আপনি সাহারি খেতে যান তাহলে আপনার গোসল করা যাবে না। তো এই কারণে অনেকে আছেন একেবারে ওই দিনের রোজাই বাদ দিয়ে দেয়, রোজা রাখে না। তাদের জন্য এই মাসআলাটা জানা খুবই জরুরি। শুনুন, যে রাত্রিবেলায় আপনি যদি নাপাক হয়ে যান, আপনি ওই নাপাক অবস্থায় সাহারি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। নাপাক অবস্থায় সাহারি খেয়ে নেবেন, রোজার নিয়ত করে নেবেন। আপনি রোজার নিয়ত করলেন, সাহারিটা খেয়ে নিলেন, তারপরে আপনি গোসল করে ফজর সালাত আদায় করবেন, তাতে আপনার রোজায় কোনো সমস্যা হবে না। রোজার সাহারি খাওয়ার জন্য আপনার গোসল করা শর্ত না, নামাজ আদায় করার জন্য গোসল করা শর্ত। ফজর সালাতের সময় হয়ে গেছে, আগে আপনাকে গোসল করতে হবে, তারপরে ফজর সালাত আদায় করতে হবে। কিন্তু সাহারি খাওয়ার জন্য আপনার গোসল করা শর্ত না, আগে খেয়ে নেন পরে গোসল করবেন, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা জানবো যে রমজান মাসের রোজার কাজা এবং কাফফারার বিধান সম্পর্কে। কখন কোন ভাবে রোজা ভেঙে গেলে কাজা কাফফারা আদায় করতে হয়। 1 নম্বর, ইচ্ছাকৃতভাবে কেউ যদি খাবার খায়, পানি পান করে, অথবা হস্তমৈথুন করে, অথবা কোনো মায়ের হায়েস বা নেফাস হয়। হায়েস মানে ওর প্রতি মাসে অসুস্থতা, নেফাস মানে সন্তান প্রসবের কারণে পরে অসুস্থতা। এই কারণে যদি কারো রোজা না রাখা সম্ভব হয়, ভেঙ্গে যায়, তাহলে তার জন্য শুধু কাজা ওয়াজিব হবে। একটা রোজার পরিবর্তে একটা রোজা। আপনি যদি একটা রোজা ভেঙে ফেলেন, তাহলে এই ঈদের পরে একটার পরিবর্তে একটা রোজা আপনি কাজা করবেন। একটার জন্য 60টা রোজা রাখা যাবে না, দরকার নেই। 60টা রোজায় কাফফারাটা শুধু ওই একটা কারণে, যে কারণটা আপনাদেরকে একটু আগে বলে আসছি। এখানে মা বোনদের একটা মাসআলা জানা খুবই জরুরি, যে হায়েজা এবং নেফাস গ্রস্ত নারী যারা আছেন, হায়েজা মানে প্রতি মাসে যারা অসুস্থ থাকেন, যে কয়দিন, 5 দিন 7 দিন তার অভ্যাস অনুযায়ী, প্রতি মাসে যে কয়টা দিন তিনি অসুস্থ থাকবেন, এই কয়টা দিন তিনি রোজা রাখবেন না, রাখলে আরো গুনাহ হবে। যে কয়দিন অসুস্থ থাকবেন ও কয়টা দিন তিনি রোজা রাখতে পারবেন না, বরং রোজা রাখলে আরো পাপ হবে। ঠিক অনুরূপ ভাবে একজন মা যদি রমজান মাসে সন্তান প্রসব করেন, তাহলে সন্তান প্রসবের পর 40 দিন পর্যন্ত তিনি অসুস্থ থাকেন, এই 40টা দিন পর্যন্ত তার জন্য রোজা রাখা হারাম এবং নামাজ পড়াটাও হারাম। এখন এখানে আমরা জানতে পারলাম যে হায়েজাগ্রস্ত নারী, নেফাসাগ্রস্ত নারী রমজান মাসের রোজা সে ছেড়ে দিবে, আদায় করবে না। ঠিক একইভাবে সে নামাজও পড়বে না। কিন্তু নামাজ আর রোজার মধ্যে একটা হুকুমগত ভিন্নতা আছে। ভিন্নতা হাদিস থেকে শোনেন, বুখারী হাদিস নাম্বার 321। একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আয়েশাকে নবীর একজন স্ত্রী, তার কাছে এসে বলছেন, আতাজিউ ইহদানা সালাতাহা ইযা তাহুরাত,
বলছে, হে রাসূলের স্ত্রী আয়েশা, শোনেন, আমরা মাসে যে কয়দিন অসুস্থ থাকি, ওই কয়দিন অসুস্থ থাকার কারণে সে কয়দিন আমরা রোজা রাখি না, ওই কয়দিন আমরা নামাজও পড়ি না। এখন আমরা ওই কয়দিনের রোজা কাজা করি ঈদের পরে, আমরা কি নামাজগুলো কাজা করব? প্রশ্ন করছে আয়েশার কাছে। আয়েশা তাকে বলছেন, আহারুরিয়াতুন আনতা, এই মহিলা, তুমি, তোমার মাথা কি মোটা? তুমি কি মোটা বুদ্ধির মানুষ? তুমি জানো না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অসুস্থ হতাম, অসুস্থ হওয়ার কারণে রমজান মাসের যে 5টা 6টা রোজা ছুটে যেত, আমরা ঈদের পরে ওই 5টা 6টা রোজা কাজা করে দিতাম। কিন্তু যে কয়টা দিন আমরা নামাজ পড়লাম না, সেই নামাজগুলো আমরা আর কখনো পড়তাম না, আমাদের নবী আর কখনো আমাদেরকে পড়তেও বলেন নাই। তাহলে হাদিস স্পষ্ট যে হায়জাগ্রস্ত নারী, নেফাজাগ্রস্ত নারী রমজান মাসের রোজা যদি কাজা করে, এই রোজাগুলো রমজানে রাখবে না, ঈদের পরে সে কাজা করে দিবে। কিন্তু নামাজগুলো ছুটে গেছে, এই নামাজ আর নতুন করে কাজা করা লাগবে না, আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। এটা মা বোনদের জন্য একটা দয়া। আচ্ছা, এবার আসুন, রমজান মাসে আমরা রোজা রাখা অবস্থায় অনেক ক্ষেত্রে বমি করি। এই বমিটা দুই প্রকার, এক ইচ্ছাকৃত বমি, আর একটা হলো অনিচ্ছাকৃত বমি। ইচ্ছাকৃত বমি মানে অনেক ক্ষেত্রে ধরেন কোনো কোনো মানুষ আছেন যে আত্মহত্যা করার জন্য বিষ পান করেন, তো আমরা অনেক সময় তাকে মুখের ভিতরে এমন কিছু দেই যাতে সে বমি করে ওগুলো ফেলে দেয়, সুস্থ হয়ে যায়, এমনটা অনেক সময় করি। তো তাহলে এই বমিটা কিন্তু আমরা তাকে ইচ্ছাকৃত ভাবে করাইছি। আর একটা হলো ইচ্ছাকৃত না, তার পেটে অসুস্থ হয়েছে, পেটে কোনো সমস্যা হয়েছে, যার ফলে সে বমিটা করছে। তো যদি ইচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, আর যদি অনিচ্ছাকৃত ভাবে বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। আমরা অনেক সময় মনে করি যে ইচ্ছায় বা অনিচ্ছায় রোজা বমি করছে, আহারে রোজাটা বাদ, তখন আমরা খাবার টাবার খাই, ওই রোজাটা বাদ দিয়ে দিই না। যদি অনিচ্ছাকৃত ভাবে বমি আসে, আপনার রোজা হয়ে যাবে, আপনার রোজা আর এটা কাজা করা লাগবে না, বরং রোজাটা আপনি কন্টিনিউ করবেন। আর যদি ইচ্ছাকৃত ভাবে বমি করেন, আপনার রোজা বাতিল হয়ে যাবে। এই একটা রোজার পরিবর্তে ঈদের পরে একটা রোজা রেখে দিতে হবে। দেখেন, কানা ইবনে উমর ইয়াহতাজিমু ওয়া হুয়া সাইমুন সুম্মা তারাকাহু ফাকানা ইয়াহতাজিমুল লাইলা। অনেক সময়, এখন এগুলো প্রচলিত নাই, আগে ছিল শিঙ্গা লাগানো, গায়ে শিঙ্গা লাগানোর নিয়ম ছিল বিভিন্ন ব্যথাজনিত রোগের কারণে। তো শিঙ্গা যদি কেউ লাগায়, এক সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখা অবস্থায় শিঙ্গা লাগাতেন। পরে যখন নবীর পক্ষ থেকে তিনি হাদিস পেয়েছেন, তিনি এই বিধানটা বাদ দিয়ে রাতের বেলায় শিঙ্গা লাগাতেন, দিনের বেলা লাগাতেন না। তাহলে বোঝা যায় যে শিঙ্গা লাগালেও রোজাটা ভেঙে যায়। আচ্ছা, এবার আসুন, অসুস্থ এবং মুসাফির ব্যক্তি সিয়াম ভঙ্গ করবে, যদি করে তাহলে সে কাজা করবে, কাফফারা আদায় করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2409, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাজুলান ইউযাল্লিলু আলাইহি ওয়াজ-জিহামু আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একজন লোককে দেখলেন, একেবারে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, আর লোকেরা তাকে ছায়া দিয়ে ধরছে, কাপড় দিয়ে হোক, ছাতা দিয়ে হোক, ছায়া দিয়ে ধরছে। এখন জিজ্ঞেস করে, কিরে লোকটা বেহুশ হয়েছে কা, আর তোমরা ছায়া দিয়ে রাখছো কা? তখন তারা বলছে যে এর কারণ হলো যে এই লোকটা রমজান মাসে রোজা রাখছে, রোজা রাখার কারণে লোকটা ঘেমে গেছে, আর লোকটা একদম অসুস্থ হয়ে পড়েছে, একদম বেহুশ হয়ে গেছে। আবার লোকটা আছে সফরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে সফরে থাকা অবস্থায়ও লোকটা এত কষ্ট করে রোজা রাখতে গিয়ে একদম বেহুশ হয়ে গেছে, জেনে রাখো, লাইসা মিনাল বিররি সিয়ামি ফিস সফর। এত কষ্ট করে বেহুশ হয়েও যদি কেউ সফরে থাকা অবস্থায় রোজা রাখে, এ রোজা রাখতে পারবে, কিন্তু নেকি পাবে না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাতে চাইলেন, আরে মিয়া, তুমি সফরে আসো, তুমি যদি মনে করো আমার এই সফরে রোজা রাখলে আমার কোনো কষ্ট হবে না, রোজা রাখো। আর যদি তুমি মনে করো যে তোমার রোজা রাখতে গেলে তোমার শারীরিকভাবে কষ্ট হবে, অসুস্থ হয়ে যাবা, তাহলে তোমার এই রোজা রাখা উচিত না, রাখলে কোনো নেকি পাবে না। তাহলে মুসাফির ব্যক্তি রোজা ভাঙতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এবার শোনেন, যদি কোনো ব্যক্তি মুসাফির অবস্থায় রোজা ভাঙে,
তাহলে সে কি কাফফারা আদায় করবে না কাজা আদায় করবে? পিছনেই বলে এসেছি, কাফফারা বলা হয় একটানা 60টা রোজা রাখা একটা রোজার পরিবর্তে, আর কাজা বলা হয় একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখা। তো কোনো ব্যক্তি যদি সফরে থাকে, 5 দিন যদি সফরে থাকে, 5টা রোজা ভেঙে ফেলবে ঈদের পরে, এক একটার পরিবর্তে 60টা রাখা লাগবে না, এক একটার পরিবর্তে একটা, তাহলে 5 দিনে কয়টা হয়? 5টা রোজা কাজা করবে। আচ্ছা, এরপরে মা বোনদের জন্য আর একটা জরুরি মাসআলা। অনেক মা বোনেরা আছেন গর্ভবতী অবস্থায়, যদি রোজা রাখেন তার পানি শূন্যতা হতে পারে, রোজা রাখেন গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। ডাক্তার অনেক সময় বলেন যে আপনি এখন যে হালতে আছেন রোজা রাখতে পারবেন না, যদি রাখেন আপনার সন্তানটার ক্ষতি হতে পারে, এমন যদি নির্দেশ করে। আবার এমন হতে পারে মা বোন হয়তো রমজান মাসের মধ্যে একটা সন্তান প্রসব করেছেন, এখন এই বুকের দুধ সন্তান পান করে, তো যদি মা রোজা রাখে তার দুধ শুকিয়ে যাবে, সন্তান না খেয়ে থাকবে। এমন যদি হয়, ডাক্তার যদি বলেন যে আপনি রোজা রাখলে আপনার সন্তানের ক্ষতি হবে, তাহলে তার হুকুম কি? তার হুকুমটা জেনে নেন যে গর্ভবতী মা অথবা দুগ্ধ দানকারী মা যদি তার শিশুর কোনো ক্ষতি অথবা নিজের কোনো ক্ষতির আশঙ্কা করেন, তিনি অবশ্যই রোজা ভাঙতে পারবেন, এমনকি পুরো রমজান মাসে রোজা ভাঙতে পারবেন, কোনো সমস্যা নেই। একজন মা যদি গর্ভবতী শেষের দিকে আসে, তার অসুস্থতাটা বেশি হয়, তখন যদি ডাক্তার বলে যে আপনার হয়তো 2 মাস আছে সন্তানটা প্রসব হতে, আপনি যদি একটা রোজা রাখেন আপনার সন্তানের পানি শূন্যতা হতে পারে, এমনকি সন্তান গর্ভপাত হয়ে যেতে পারে, সন্তান মারাও যেতে পারে, বা আপনারও এরকম অসুস্থ হতে পারে, এমন যদি বলে, তাহলে এই মা পুরো রমজান মাসে রোজা একটাও রাখবে না, কোনো গুনাহ হবে না। কি করবে? এই রমজান মাসে রোজা সে রাখতে পারলো না, বা যে কয়টা পারলো রাখতে পারলো না, ব্যাস ঈদের পরে তার সন্তান যখন দুগ্ধ ছাড়া অন্য খাবার খাবে, তখন তার সুবিধা মতো সে এই রমজানের যে কয়টা রোজা তার কাজা হয়েছে, একটা রোজার পরিবর্তে একটা করে রোজা কাজা করবে, তাতে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দির জন্য ধর্মীয় বিধানগুলো কত সহজ করেছেন, একটু চিন্তা করেন যদি আল্লাহ এই বিধান করে দিতেন, আরে যে যে হালাতে থাকুক রোজা রাখতেই হবে, তাহলে মারাত্মক সমস্যা হয়ে যেত। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়াদা আনিল মুসাফিরিস সাওফ, মুসাফিরিস সাওম, যদি কোনো লোক সফরে থাকে তার জন্য রমজান মাসের রোজাটাকে ছাড় করে দিয়েছেন, ছাড় দিয়ে দিয়েছেন। আর ওয়ানিল হামিলি, যে মা গর্ভবতী অবস্থায় আছেন তাকেও আল্লাহ তাআলা রমজান মাসের রোজাটাকে ছাড় দিয়ে দিয়েছেন। আর ওয়ানিল মুরদিইস সাওমি, যে মা সন্তানকে দুধ পান করায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটাকে ছাড় দিয়ে দিয়েছেন। আহ, কত সুন্দর চমৎকার কথা! সুনান তিরমিজির হাদিস প্রমাণ করে, একজন মা যদি সন্তানকে দুধ পান করানোর কারণে রোজা না রাখে তার জন্য জায়েজ, পরে কাজা করবে। একজন মা যদি নিজের পেটের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা করে, তাহলে সে রোজা কাজা করবে, রোজা ভেঙে ফেলবে, পরবর্তী সে কাজা করবে। আল্লাহ তাআলা এই দয়া করেছেন। তাহলে আমরা এই হাদিসের আলোকে এই বিধানটা জানতে পারলাম। এবার আসুন, আর একজন ব্যক্তি রোজা ভাঙতে পারবে। 4, মুজাহিদ ব্যক্তি জিহাদ করতে গেলে, আমরা যদি না খেয়ে থাকি শরীরটা একটু দুর্বল হয়, জিহাদ করতে গেলে শক্তির প্রয়োজন হয়, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় এবং তখন রমাদান মাস শুরু হয়, ইচ্ছা করলে যে কয়দিন সে জিহাদের মধ্যে থাকবে সে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে এই রোজাগুলো এই যুদ্ধের পরে সুস্থ হলে সে কাজা করে দিবে। আচ্ছা, এবার আসুন রোজার কাজা এবং কাফফারা, কতটুকু হলে আপনি কাজা করবেন, কতটুকু হলে কাফফারা করবেন। কাজা বলা হয় এক একটা রোজার পরিবর্তে একটা রোজা রাখাকে বলা হয় কাজা, আর একটা রোজা পরিবর্তে একজন গোলাম আজাদ অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা একটানা 60 দিন রোজা রাখা, এটাকে বলা হয় কাফফারা। কাফফারা শুধু একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমরা বলছি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে তার জন্য কাফফারা ওয়াজিব হবে। আচ্ছা, এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, যদি কেউ ভুলে দিনের বেলায় পান করে, ভুলে একেবারে পেট ভর্তি খেয়ে ফেলাইছে, খাওয়ার পরে মনে পড়ছে আই হাই দিন রোজা, তার হুকুম কি? ইসলাম কত সহজ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারী 1933, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা নাসিয়া ফা আকালা
অশারিবা, কেউ যদি ভুলে যায় সে রোজা ছিল, এ কথা মনে নাই, ভুলে যায়, অতঃপর ফা আকালা, সে খাইছে, একেবারে খাইয়ে পেট ভরে ফেলছে, ওয়াশারিবা, পানিও পান করছে, পেট ভরেছে, অহুয়া সাইমুন, সে রোজা অবস্থায় ছিল, ফালিইউতিম্মা সাওমাহু, যখনই তার মনে পড়ছে তখন মুখে যদি খাবার থাকে, মুখে যদি পানি থাকে, থুতু করে ফেলে দিবে, কুলি করে মুখটা পরিষ্কার করে ফেলবে। এর আগে খাইয়া যে পেট পূর্তি করছে তার জন্য তার রোজা নষ্ট হয় নাই। আল্লাহর নবী বলছেন বাকি সময়টা সে যেন রোজা রাখে। তুমি জেনে রাখো, ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, মনের ভুলে যে খাইছে আর পান করছে, এটা আল্লাহ তাকে দয়া করে খাওয়াইছে, আল্লাহ তাকে দয়া করে খাওয়াইছে, তার রোজার কোনো ক্ষতি হয়নি। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ভুল ক্রমে কেউ যদি পানাহার করে, ভুল করে যদি কেউ পানি পান করে অথবা খাবার খায়, এমনকি ভুল ক্রমে স্ত্রী সহবাস করে, তারপরেও তার রোজা হয়ে যাবে, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে না। এবার আরেকটি বিষয় হলো যে আমরা অনেক সময় অজু তো করি, 5 ওয়াক্ত সালাতের জন্য অজু করি, অজু করতে গিয়ে নাকে পানি দেই, তো অনিচ্ছায় ভুলে নাকটা টান দিছে, একেবারে পেটের ভিতরে পানি চলে গেছে, এমনটা অনেক সময় হতে পারে। তাহলে কি তার রোজা বাতিল হবে? না, বাতিল হবে না। আমরা সাধারণত জানি নাক দিয়ে কি খাবার খায় না মুখ দিয়ে খাবার খায়? নাক দিয়া খাবার খায় না, মুখ দিয়া হলো খাবার খায়। যে জায়গা দিয়ে খাবার খাওয়ার জায়গা, ওটা দিয়ে যদি কিছু ঢোকে তাহলে রোজা ভাঙবে। নাক দিয়া তো আসলে খাবারের জিনিস না, আপনি তো দিচ্ছেন অজু করার জন্য, নাকে পরিষ্কার করার জন্য, কিন্তু যদি ভিতরে চলে যায় অনিচ্ছায়, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। দেখেন, ওয়াকালা আতাউন ইন ইস্তানসারা ফাদাখালাল মাআ ফি হালকিহি লা বাসা ইয লাম ইয়ামলিক, বলছেন কেউ যদি নাকে পানি দেয় অতঃপর পানিটা একেবারে কণ্ঠনালীর ভিতরে, পেটের ভিতরে ঢুকে যায়, ঢোকার সময় যদি সে যতটুকু পারে নিয়ন্ত্রণ করবে, হিসি করে ফেলে দিবে, যদি ফেলে দেওয়ার পরেও কিছু অংশ ভিতরে যায় তাহলে তার কোনো রোজার ক্ষতি হবে না, তার রোজা হয়ে যাবে। আমরা এই জায়গা থেকে ওই মাসআলাটা বলছিলাম যে অজু করার সময় নাকে পানি দিলাম, কিছু অংশ ভিতরে চলে গেল, তাতে যদি রোজা ভেঙে না যায়, ঠিক এটারই হুকুম ইনহেলারের। কোনো ব্যক্তির যদি ওইরকম আপনার শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টের কারণে রোজা না রাখতে পারে এবং সে যদি ইনহেলার দিলে রোজা রাখতে পারে, তাহলে সে ইনহেলার দিবে, তাতে কোনো সমস্যা হবে না। কারণ ইনহেলার এটা আসলে খাবার জাতীয় জিনিস না, এটা হলো মূলত ঔষধের একটা সিটা, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার একটি গুরুত্বপূর্ণ মাসআলা বলে আমার আলোচনা শেষ করছি। প্রিয় ভাই, আমাদের পরিবারে অনেকে আছেন একদম অক্ষম, ধরেন আমার দাদা বা আপনার বাবা খুব বয়স হয়ে গেছেন, রোজা রাখতে পারেন না, তার জন্য কি করবে? রোজা রাখতে অক্ষম, তার জন্য কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ফেদিয়ার ব্যবস্থা করেছেন। ফেদিয়া, সুনানে দারাকুতনির হাদিস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা আজিজা শাইখুল কাবীরু আনিস সিয়াম, কোন মুমিন নারী বা পুরুষ যদি রোজা রাখতে একদম অক্ষম হয়, পরে তার সক্ষম হওয়ার কোনো সম্ভাবনা নেই। বয়স যদি 90 বছর হয়, রোজা রাখতে অক্ষম হয়, এরপরে কি পরের বছর আবার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? একদম স্থায়ী সে লোকটা অসুস্থ, এমন যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতইম আন কুল্লি ইয়াউমিন মুদ্দান, তোমরা তার এক একটা রোজার বিনিময়ে 1 মুদ করে খাবার দিয়ে দেবা। 2 মুদে 1 সা, 1 সা হয় প্রায় 2.5 কেজি বা 3 কেজি, আপনি 3 কেজি ধরেন, 3 কেজি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক একটা রোজার পরিবর্তে অর্ধ সা মানে 1.5 কেজি করে খাবার আপনি দিয়ে দিবেন। খাবারটা কি? আমরা নিয়মিত খাই কি? ভাত। ভাতের মূল হলো চাল, তাহলে 1.5 কেজি করে চাল দিয়ে দিতে হবে। আপনার দাদা, আপনার বাবা, আপনার মা যদি বিছনায় পড়া অবস্থা থাকেন, এমনি সজাগ সুস্থ আছেন, কথা বোঝেন, কথা বলেন, সবই ঠিক আছে, কিন্তু রোজা রাখতে অক্ষম, এক একটা রোজার বিনিময়ে 1.5 কেজি করে চাল দিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষম ব্যক্তির পক্ষ থেকে রোজাটাকে ক্ষমা করে দিবেন। সবশেষ একটা কথা, অনেক সময় আমাদের অনেক মা আছে, বোন আছেন, দাদা আছে, দাদি আছেন, যারা রমাদান মাসের কিছুদিন আগে বা রমাদান মাসের পরে মারা যান বা রমাদান মাসের মধ্যেই মারা যান। এমনটি হতে পারে আমার বাবা কারণ 21তম রমাদানে মারা গেছেন, কিন্তু 15তম রমাদান পর্যন্ত 15টা রোজা ঠিক মতো রাখছে,
বাকি 6টা রোজা উনি রাখতে পারেন নাই, তিনি ছিলেন অসুস্থ, বিছনায় পড়া অবস্থায়, ঠিক মতো খাবার না খাইলে, ওষুধ না খাইলে তার সমস্যা ছিল। 21তম রমাদানের দিন তিনি মারা গেছেন। এই যে 21তম রমজান তো মারাই গেল, ওটা বাদ। এই যে 5 দিন পর্যন্ত রোজা রাখতে পারলো না, এই 5 দিনের রোজার বিনিময়ে কি করতে হবে? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই ব্যক্তির ওয়ারিসের পক্ষ থেকে কেউ সামা আনহু ওয়ালিয়্যু, ওই 5টা রোজা ঈদের পরে ওই মাইয়াতের পক্ষ থেকে তার ছেলে, তার মেয়ে, তার স্বামী, তার স্ত্রী অথবা তার পরিবার বা তার অভিভাবক কেউ রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই 5টা রোজা রাখতে না পারার কারণে তাকে শাস্তি থেকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে রমাদানের ছুটে যাওয়া কাজা রোজা তার ওয়ারিসটা রেখে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাসআলাগুলো থেকে যে কথাগুলো শুনেছি আগত রমাদানে, এগুলো সুস্থ সবলভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন।